সকালবেলা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ। সকালবেলা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে শওকত মোল্লার একজন কর্মী, তেনার দলের একজন কর্মী তেনাকে বলছে আল্লাহ। শওকত মোল্লা গরিবের আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা আমি একটা কথা বলতে চাইছি, কিছু কিছু গান্ডু মার্কা ইউটিউবার, কিছু কিছু বক্তা, মৌলভী সাহেব, ইমাম, নানান ধরনের বক্তারা তেনাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যখন কিছু বলে, জাহান্নামের কুকুর বলেছিলেন, তখন এ নিয়ে কত সোশ্যাল মিডিয়াতে চাঞ্চল্য ছড়ায়, কত ছড়ায়। তা এখন তো কোনো কিছু হচ্ছে না। এখন এদের কথাগুলো কোথায়? এরা মুখ খুলছে না কেন? এরা কি টিএমসির পোষা দালাল, টিএমসির গুন্ডা? আমার তো মনে হচ্ছে এরা টিএমসির দালাল। তা সেই সব দালালদেরকে উদ্দেশ্য করে একটাই কথা বলবো, যে তোমরা এখনো সময় আছে, কথা বলো। শুধু পীরজাদা আব্বাস সিদ্দিকী কি বলছে, আব্বাস সিদ্দিকীর পিছনে পড়ে থাকলে হবে না তো। এইসব মোল্লা, মৌলভী সাহেব, তারপরে টিএমসির একজন কর্মী বলছে শওকত মোল্লা গরিবের আল্লাহ, নাউজুবিল্লাহ। সকালবেলা যেটা করে গরিব মানুষের তিনি হচ্ছে আল্লাহ বলতে চাইছি, উনি আবার বলছে যে এটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি, ভিডিওটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি। তা যেখানে ওনার অরিজিনাল ফেস, ওনার অরিজিনাল কণ্ঠ, ওনারই অফিস, উনি রীতিমতো টুপি মাথায় দিয়ে বলছেন, এখন বলছেন যে ওটা এআই দিয়ে তৈরি করা। এ তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে এটা উনি। এ নিয়ে আর বিস্তারিত কি বলবো? এসব মোনাফেকদের নিয়ে কিছু বলার নেই। শওকত মোল্লা রীতিমতো দেখা যাচ্ছে উনি ফেরাউন সাজতে চাইছে। ফেরাউনের যেরকম কোনো ঘাঁটি ছিল না, বেশি দিন দুনিয়াতে থাকতে পারেনি, ওনার লাশ আল্লাহ পাক এখনও মমি করে রেখে দিয়েছে, শওকত মোল্লারও রীতিমতো তাই হবে। আর আমার সাবস্ক্রাইবারদেরকে বলবো, আমি আমার ভিডিও যারা দেখেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, কোন ধরনের ভিডিও লাগবে, কীরকম ভিডিও লাগবে আমাকে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের।